ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আচ্ছা, আমাদের যদি এরকম কোনো ট্রান্সলেশন করতে হয়, আমাকে বাজারে যেতে হবে, রামকে স্কুলে যেতে হবে, তাকে ঘুমোতে হবে, অথবা আমাকে স্কুলে যেতে হবে না, তাকে বাজারে যেতে হবে না, অথবা ভারতকে ম্যাচটি জিততে হয়েছিল, আমাকে সমস্যাটির সমাধান করতে হয়েছিল। তো এই বাক্যগুলোর আমরা কিভাবে ট্রান্সলেশন করব? একটু যদি মার্ক করি তাহলে দেখতে পাবো যে আমাকে বাজারে যেতে হবে বা রামকে স্কুলে যেতে হবে, তাকে ঘুমোতে হবে, আমাকে বাজারে যেতে হবে, বাধ্য বোঝাচ্ছে, আমি বাধ্য, বাজারে যেতে বাধ্য, রামকে স্কুলে যেতে হবে, সে স্কুলে যেতে বাধ্য। অথবা এর নেগেটিভ, আমাকে বাজারে যেতে হবে না, অর্থাৎ আমি বাজারে যেতে আমাকে বাধ্য করা হলো না, বা ভারতকে ম্যাচটি জিততে হয়েছিল, আমাকে সমস্যাটির সমাধান করতে হয়েছিল, এটাও কিন্তু বাধ্য বোঝাচ্ছে, তবে অতীতকালে। তো এই ধরনের গঠন এলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? প্রথমে আমরা বর্তমানকালে, অর্থাৎ আমাকে বাজারে যেতে হবে, রামকে স্কুলে যেতে হবে, এই বর্তমানকালে যদি বাধ্য বোঝায়, তার স্ট্রাকচারটা কি একটু জেনে নিই। স্ট্রাকচারটা খুবই সোজা। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু বা হ্যাজ টু, তারপরে মূল ভার্ব। মূল ভার্ব বলতে এখানে ভার্বের মূল রূপটা, অর্থাৎ বেস রূপটা বসবে, তারপরে অন্যান্য অংশ বসবে, আদার্স বসবে। তাহলে সাবজেক্ট, হ্যাভ টু বা হ্যাজ টু, মূল ভার্ব এবং অন্যান্য অংশ। তবে এক্ষেত্রে তাহলে আমাদের জানতে হবে কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে। তো হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে? না, আমরা জানি সমস্ত নাউন এবং প্রোনাউনগুলোকে তিনটে পার্সনে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন আমি আমরা এবং তুমি তোমরা বাদ দিয়ে যা আছে সবই থার্ড পার্সন। অর্থাৎ সে, তাহারা, রাম, সাম, যদু, মধু, ইট, কাঠ, পাথর, বালি সবই থার্ড পার্সন। আর নাম্বার দু প্রকার। সিঙ্গুলার নাম্বার একটা বোঝালে সিঙ্গুলার নাম্বার বা এক বচন, আর একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার বা বহু বচন। তাহলে এখন আমরা জেনে নিই কোথায় কি বসে। প্রথমে চলে আসি ফার্স্ট পার্সন। আই হ্যাভ, উই হ্যাভ। সেকেন্ড পার্সন ইউ হ্যাভ, তুমি তোমার আছে ইউ হ্যাভ, আবার তোমাদেরও আছে ইউ হ্যাভ। কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ শুধু থার্ড পার্সন হলে হবে না, থার্ড পার্সন চাই এবং সিঙ্গুলার নাম্বার চাই। যেমন হি, সি, রাম, এই থার্ড পার্সন এবং সিঙ্গুলার হলে তাদের পরে হ্যাজ বসে। অর্থাৎ হি হ্যাজ, সি হ্যাজ, রাম হ্যাজ। কিন্তু যদি বলি রাম অ্যান্ড সাম, রাম অ্যান্ড সাম এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ বসবে। তাহলে আমরা জেনে নিলাম কোথায় হ্যাভ বসে, হ্যাজ বসে। শুধু মাথায় রাখতে হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার হলেই শুধুমাত্র হ্যাজ বসে, এছাড়া আর কোথাও হ্যাজ বসে না। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমাদের যে ট্রান্সলেশনগুলো একবার করে নেওয়ার চেষ্টা করি। প্রথম এক্সাম্পলটা আমরা কি নিয়েছিলাম? আমাকে বাজারে যেতে হবে। তাহলে সাবজেক্ট কি? আই, আই পরে তো হ্যাভ বসে, আই হ্যাভ টু, তারপরে মূল ভার্ব গো, আই হ্যাভ টু গো, অন্যান্য অংশ টু দ্য মার্কেট, বাজারে। রামকে স্কুলে যেতে হবে, সাবজেক্ট রাম, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাই হ্যাজ। রাম হ্যাজ টু গো টু স্কুল, রাম হ্যাজ টু গো টু স্কুল। তাকে ঘুমোতে হবে, হি হ্যাজ টু স্লিপ, তাকে ঘুমোতে হবে। এবার আমরা জেনে নিই এই ধরনের বাক্যের নেগেটিভ, অর্থাৎ আমাকে স্কুলে যেতে হবে না,
আমাকে স্কুলে যেতে হবে না, তাকে বাজারে যেতে হবে না, এই বাক্যগুলোর স্ট্রাকচার কি? আগে স্ট্রাকচারটা দেখে নি। সাবজেক্ট প্লাস ডু বা ডাচ প্লাস নট, অর্থাৎ সাবজেক্টের পরে হয় ডু নট বসবে অথবা ডাজ নট বসবে, তারপরে হ্যাভ টু প্লাস মূল ভার্ব প্লাস আদার্স। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডু কোথায় বসে, ডাচ কোথায় বসে। খুব সিম্পল, ডাচ শুধু একটা জায়গায় বসে। খুব গুরুত্বপূর্ণ কথা যে সাবজেক্ট এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর যা আছে থার্ড পারসন, সেই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেরকম হ্যাজ বসে, একইভাবে ডু ডাজ বসানোর যদি আমরা ভাবি তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসে। এবং তাহলে সাবজেক্ট ডু বা ডাচ, নট, তারপরে হ্যাভ টু, এক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে না, যা পরিবর্তন ওই ডু ডাচ, এক্ষেত্রে কিন্তু হ্যাভ টু বসবে প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য অংশ। মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু ডু বা ডাচ যখন বসাচ্ছি তখন কিন্তু হ্যাভ হ্যাজ আর হবে না, সবসময় হ্যাভই হবে। হ্যাভ টু প্লাস মূল ভার্ব প্লাস আদার্স। তাহলে আমাকে স্কুলে যেতে হবে না, আই ডু নট হ্যাভ টু গো টু স্কুল। তাকে বাজারে যেতে হবে না, হি ডাজ নট, হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট হ্যাভ টু, এখানে কিন্তু হ্যাজ নয়, হ্যাভ, ডাজ সেখানে হয়ে গেছে, হি ডাজ নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তাকে বাজারে যেতে হবে না। এবার আমরা জেনে নিই এর পাস্ট টেন্স হলে কি হবে, অর্থাৎ ভারতকে ম্যাচটি জিততে হয়েছিল, আমাকে সমস্যাটির সমাধান করতে হয়েছিল, অর্থাৎ অতীতে আমি বাধ্য হয়েছিলাম সমস্যাটির সমাধান করতে। এই স্ট্রাকচার কি? স্ট্রাকচার সোজা, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড টু, সেখানে ছিল হ্যাভ টু বা হ্যাজ টু, এখানে হ্যাড টু, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মূল ভার্ব প্লাস আদার্স। এখন এই হ্যাডের কিন্তু আর কোনো ভাই বোন নেই, অর্থাৎ হ্যাড আর হ্যাড, অর্থাৎ হ্যাড মানে এখানে চিন্তা করতে হবে না যে কোথায় হ্যাড বসবে কি অন্য কিছু বসবে। তাহলে আমরা এবার একটু দেখে নিই যে এক্সাম্পলগুলো আমরা নিয়েছিলাম এই সূত্রের বেসিসে তার ট্রান্সলেশনগুলো কি হচ্ছে। প্রথমে সাবজেক্ট, ভারতকে ম্যাচটি জিততে হয়েছিল, ইন্ডিয়া হ্যাড টু উইন দ্য ম্যাচ, ভারতকে ম্যাচটি জিততে হয়েছিল। আমাকে সমস্যাটির সমাধান করতে হয়েছিল, সাবজেক্টকে আমি, আই, পাস্ট টেন্সে বাধ্য হয়েছিলাম হ্যাড টু, মূল ভার্ব সলভ, আই হ্যাড টু সলভ, কি সমাধান করতে হয়েছিল, সমস্যাটি, আই হ্যাড টু সলভ দ্য প্রবলেম। তাহলে মূল ট্রান্সলেশনটা কি হলো, আই হ্যাড টু সলভ দ্য প্রবলেম। তাহলে ব্যাপারটা খুবই সোজা, আশা করি সবার বোঝা হয়ে গেছে। আর আজকের জন্য এখানেই থাকছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।